তাদেরকে সাহায্য করা যাবে না, তাদেরকে পাহারা দেওয়া যাবে না। অতএব যারা পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন তারা তওবা করতে হবে তাদেরকে। পূজা মণ্ডপ কখনো মুসলমানদের কোন মণ্ডপ নয়, পূজা কখনোই মুসলমানদের কোন অনুষ্ঠান নয়। মুসলিমদের দায়িত্ব নেই পূজা মণ্ডপ পাহারা দেওয়া। সম্মানিত উপস্থিতি, অতএব যারা করেছেন তওবা করতে হবে। যদি প্রকৃত মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে দূরে থাকতে হবে, যারা শিরিক করছে তাদের থেকেও দূরে থাকতে হবে। আজকে দেখেন আমরা এমন হয়ে গেছে, মুসলিমরা বলছে রোজার পূজা একই জিনিস। নাউজুবিল্লাহ, রোজা পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই কথাটা শুনেছেন আপনারা? আচ্ছা, এই কথাটা আপনাদের বিবেক কি বলে? এই কথা কি বলা জায়েজ হবে? এটা কি কোনো মুসলিমদের বক্তব্য হতে পারে? কখনোই পারে না। অতএব সাবধান হতে হবে। পূজা মণ্ডপ এটা প্রশাসন রয়েছে, প্রশাসন পাহারা দিবে। মুসলিমরা কখনোই অমুসলিমদের কোনো উপাসনালয়ে কোনো আক্রমণ করবে না, হামলা করবে না, তাদের ইবাদতে বাধা দিবে না, এটাই যথেষ্ট। কিন্তু তাদেরকে পাহারা দিতে হবে কেন? আর তাদের সাহায্যের ব্যবস্থা করতে হবে কেন? তাদের জন্য অ্যাম্বুলেন্স রাখবো কেন? আর তাদের জন্য অক্সিজেন রাখবো কেন? এটা তো আমার রাখার দায়িত্ব নাই। অতএব এটা আমার দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন তাকে প্রোটেকশন দিবে। আচ্ছা বলেন তো, আমরা যখন ঈদের অনুষ্ঠান করি, আমাদের ঈদের অনুষ্ঠানে যদি হিন্দু আসে, আমরা কি ভালো মনে করব না খারাপ মনে করব? আমরা বিব্রত অবস্থায় থাকবো যে কি অবস্থায়, হিন্দু কেন আসে আমাদের ঈদের অনুষ্ঠানে। একই ব্যাপার, তাদের অনুষ্ঠানে যদি আমরা যাই দলে দলে, তারাও বিব্রত হয় যে তাদের অনুষ্ঠানে মুসলিমরা কেন যাবে। অথচ আমরা এটাকে মনে করছি যে আমরা খুব ভালো কাজ করছি, অথচ আমরা চিন্তাও করলাম না যে আমরা কোন জিনিসকে সমর্থন করলাম। শিরিককে সমর্থন করা যাবে না। যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকতে হবে যদি প্রকৃত মুসলিম হতে চান। আর যদি মনে করেন যে আমার প্রকৃত মুসলিম হওয়ার দরকার নাই, আমার জান্নাতে যাওয়ারও দরকার নাই, মন যা চাই তাই করেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের দুর্বলতার 2 নম্বর কারণ মুসলিমদের মধ্যে মতনৈক্য। মুসলিমরা আজকে এক নয়, বিভিন্ন দলে বিভিন্ন মতে আমরা বিভক্ত। আজকে দেখেন মুসলিমরা এমন বিভক্তিতে পড়েছে, এক মুসলিম আরেক মুসলিমকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করি না। এক মুসলিম আরেক মুসলিমের কাছে আজকে নিরাপদ নয়। আমরা দেখেন বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, মসজিদে মসজিদে মারামারি লেগে গেছে। মুসলিমদের এক হতে হবে। মুসলিমদের মধ্যে মতনৈক্য এটা খুবই বড় ধরনের অপরাধ। আজকে দেখেন আমরা যদি মুসলিমদেরকে নিয়ে পর্যালোচনা করি, মুসলিমদের হাতে যে কোরআন আছে, সেই কোরআন কি একটাই না সবার কাছে আলাদা আলাদা কোরআন আছে? সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে একই কোরআন আছে। এক কোরআনই সবাই পড়ে, একটি হরফ আলাদা নয়। সারা বিশ্বের যত মুসলিম আছে সবার নবী কয়জন? নবীও একজন, নবী আলাদা আলাদা নয়, সবার নবী একজন। নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ হাদিসের যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো কি একটাই না আলাদা আলাদা? একই গ্রন্থ আছে। সারা বিশ্বের সকল মুসলিম যে কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করে, সেটা কি একটাই না সবার কিবলা আলাদা আলাদা? একই কিবলা কাবা, কাবামুখী সবাই সালাত আদায় করি। আমার প্রশ্ন হলো, সারা বিশ্বের সকল মুসলিম যদি একটাই কোরআন পড়ে, একই নবী হিসেবে, নবীকে নবী হিসেবে মানে, একই হাদিসের গ্রন্থ যদি পড়ে, তাহলে তো সবাই একই মতের হওয়ার কথা ছিল। আমাদের মধ্যে এত দ্বিধা মতভেদ কেন? আমরা সবাই একই মতের হব, কিন্তু আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন, এত মতভেদ কেন? এর বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে আমরা কোরআন বুঝি নিজের মত অনুযায়ী। আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি নিজের খেয়াল খুশি মতো, অথচ ইসলাম কার উপরে এসেছে? ইসলামের বিধান কোরআন কার উপরে এসেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কি হবে,
ইসলামের কোন বিধান কিভাবে পালন হবে সেটা আমি বেশি বুঝবো, আপনি বেশি বুঝবেন না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বুঝবেন। আমি আপনি যদি সঠিকভাবে ইসলামকে বুঝতে চাই, সঠিকভাবে ইসলামকে মানতে চাই, সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নিতে হবে। সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছেন সেই পদ্ধতি নিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বুঝেছেন সেইভাবে আমাকে বুঝতে হবে, তাহলে আমার আপনার ইসলামের বুঝ সঠিক হবে। কিন্তু আমি যদি বলি যে আমি মদিনা পাশ করে এসেছি, আমি কি কম বুঝি নাকি, এইবার আমি আমার মতো করে কোরআন ব্যাখ্যা করা শুরু করলাম। আরেকজন মনে করছে যে আমি কম বড় আলেম নাকি, আমি কি কম বুঝি, এবং সে তার মতো ইসলাম বোঝা শুরু করলো। এর ফলে কি হলো, নিজে পথভ্রষ্ট হলো এবং মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হলো। এটাই হচ্ছে বর্তমানে মূল কারণ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা ছিলেন না, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। এই আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শেষ নবী হিসেবে ঘোষণা দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। ঘোষণা দিলেন কে? আল্লাহ তাআলা। এবার আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। কাদিয়ানী নাম শুনেছেন? কাদিয়ানী মুসলিম, কাদিয়ানী যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী বলে বিশ্বাস করে না। এখন আমি আপনি কেউ যদি বলি তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম কোরআন বিশ্বাস করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো না, তোমরা কেমন মুসলিম? এই প্রশ্ন যদি আমরা তাদেরকে করি, তারা এবার উত্তরে বলে, তারা একটা উত্তর খাড়া করে আছে, জবাব দেয়। তারা জবাব দেয় কি? তারা বলে, কে বলেছে আমরা কোরআন মানি না? আমরা তো কোরআন মানি, আমরা কোরআন মানি, আমরা এই আয়াতও মানি। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি। তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা খাড়া করে, নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা খাড়া করে, বানানো ব্যাখ্যা। তারা বলে যে এই আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা দেননি, তো কি দিয়েছেন? তারা বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতাম শব্দ দুইটি অর্থে ব্যবহার হয়। তারা বলে দুইটি অর্থে এটা ব্যবহার হয়। দুইটি অর্থ কি? এক, শেষ, দুই, আংটি। খাতাম শব্দের দুইটা অর্থ, এক শেষ, দুই আংটি। এখানে ওয়া খাতামান নাবিয়্যিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আংটি নবী, অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন। নাউযুবিল্লাহ। নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা খাড়া করে দিল। অথচ এই আয়াতটি কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের সঠিক ব্যাখ্যা সবচেয়ে কে বেশি বুঝবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিতে হবে, তাহলে সঠিক ব্যাখ্যা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে অচিরেই 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে। আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। দেখেন এখানে কি ব্যাখ্যা দিলেন আল্লাহ তাআলাও বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দের ব্যবহার করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
এই হাদিসের মধ্যে বললেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, এখানেও খাতাম শব্দের ব্যবহার করলেন। এই খাতাম শব্দের অর্থটা কি সেটা তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্যে বললেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্য দিয়ে তিনি প্রমাণ দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আংটি নবী নন। এই সমস্ত কাদিয়ানীরা যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত, তাহলে তারা পথভ্রষ্ট হতো না এবং মুসলিম সমাজে নতুন এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো না। অতএব আমাদের সব জায়গাতেই, আমাদের যত জায়গায় মতভেদ, এর মূলে আছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝকে গ্রহণ করিনি, সাহাবায়ে কেরামের বুঝকে গ্রহণ করিনি, নিজের মন মতো ইসলামকে বোঝার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমি বলছি যে অবশ্যই ইসলামকে সঠিকভাবে বুঝতে গেলে আপনাকে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নিতে গেলে আপনাকে অবশ্যই হাদিসের গ্রন্থগুলো খুঁজতে হবে, হাদিসের গ্রন্থগুলো খুলতে হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ পাবেন। আজকে আরেক নতুন এক ফিতনা আমাদের মাঝে এসেছে। নতুন ফিতনাটা কি? নতুন ফিতনা হলো হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। এই ফিতনা আপনাদের মধ্যে এসেছে না আসে নাই? বলে হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। আমি বলবো যদি কেউ অন্তর থেকে এই বিশ্বাস পোষণ করে যে হাদিস মানা প্রয়োজন নেই, কোরআন মানলেই যথেষ্ট, তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। হাদিস আল্লাহর ওহী, কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। অতএব কেউ যদি একটা ওহীকে অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। অতএব সাবধান, আমাদের মধ্যেই কুফরি আকীদা প্রবেশ করেছে। অনেকেই তাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে কুফরি আকীদা পোষণ করছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে হাদিস ছাড়া, হাদিসকে যদি আপনি না গ্রহণ করেন, ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না। হাদিসকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে, হাদিস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই কেউ কথা বলবেন না প্লিজ, সবাই দয়া করে বসে পড়ুন অথবা দাঁড়িয়ে থাকুন, কিন্তু পরস্পরে কথা বলবেন না। যদি পরস্পরে কথা বলেন তাহলে আলোচনা করা যায় না। কথা বলবেন না। জাযাকুমুল্লাহ খান, আপনারা কষ্ট করছেন, এটা আমরা স্বীকার করছি। আসলেই আপনাদের কষ্ট দেখে আমাদের কষ্ট লাগছে। আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু যেহেতু কষ্টটা করছেনই, আরেকটু কষ্ট করবেন দয়া করে, যে আপনারা পরস্পরে কথা বলবেন না। ইনশাআল্লাহ পারবেন তো? সবাই সাইলেন্ট থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবং আমার পরে আরো বড় বড় উলামায়ে কেরাম আছেন, বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম আছেন, তাদের আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে, আল্লাহর রহমত আমাদের উপর আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই আকাশকে পরিষ্কার করে দাও, আমাদের ভাইকে আরো সুন্দরভাবে বসার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম, আপনি যদি হাদিসকে না মানেন, তিনি নাকি নবীর ধন পেয়ে গেছেন, আল্লাহর নবী তাকে সব দায়িত্ব দিয়ে তিনি খালি হয়ে গেছেন, আর খাজা বাবা নবীর ধন হাতে পেয়ে আজমিরে বসে গেছে। অতএব আজমিরে কেউ গেলে নাকি আর খালি হাতে ফিরবে না। এই জন্য আমাদের দেশের যত সরকার আছে প্রথমে আজমির শরীফে যায়। আমাদের দেশে যারা নির্বাচনে দাঁড়ায়, অধিকাংশ ভোট প্রার্থীরা আগে আজমির শরীফে যায়, তার থেকে আগে সাহায্য চায়। এই যদি আমাদের দেশের শাসন ব্যবস্থা হয়, এই যদি আমাদের দেশের শাসকের ব্যবস্থা হয়, তাহলে এই দেশে কিভাবে মুসলিমরা শক্তিশালী হতে পারে? মুসলিমদের দুর্বলতা থাকবেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমাদের দেশের যারা পীর মাশায়েখ রয়েছে, যারা যতগুলো মাজার রয়েছে, এই মাজার পন্থীদের বিশ্বাস দুনিয়ার শাসন শৃঙ্খলার দায়িত্ব আছে নবী গাউস কুতুব এদের হাতে। নবী গাউস কুতুব আবদাল এদের হাতে নাকি বিশ্বজগতের সার্বিক শৃঙ্খলার দায়িত্ব, এবং তাদের সংখ্যা নাকি 356 জন। দুনিয়াতে 356 জন এই দুনিয়ার সকল দায়িত্ব পালন করছেন।
এবং তাদের মধ্যে সবার উপরে রয়েছে কুতুব, যার হাতে 2 জন ইমাম, 3 জন নকিব, 4 জন আওতাদ, 7 জন আবরার, 40 জন আবদাল, 300 জন আখিয়ার, এই মিলে 356 জন। এই 356 জনের একটা সংসদ রয়েছে, সেই সংসদের নাম তারা দিয়েছে দিওয়ানুস সালেহিন। আপনারা পটিয়ার হুজুরের একটা ঘটনা শুনেছেন। পটিয়ার হুজুর জায়নামাজে দাঁড়িয়েই চলে গেল আফ্রিকার জঙ্গলে। ঘটনা শুনেছেন না শুনেন নাই? জায়নামাজে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলে চলে গেল, তার খাদেম পিছে পিছে চলে গেল। এইবার এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ব্যক্তি বলছে যে আপনি কোথা থেকে আসলেন? ব্যক্তি বলছে, ওই খাদেম বলছে যে আমার যেই মুনিব বা আমার পীর সাহেব তিনি তো জায়নামাজে দাঁড়িয়ে এভাবে চলে আসলেন, আমি তার পিছে পিছে চলে আসলাম। তখন তাকে বলা হলো যে তারা এখানে দিওয়ানুস সালেহিন, এই সংসদ ভবনে তারা বসেছে, এই সংসদে তারা পরামর্শ করতে বসেছে আফ্রিকার জঙ্গলে। সম্মানিত উপস্থিতি, মানুষকে এত বোকা ভাবার দরকার নেই, মানুষ এত বোকা নয়। যদি দিওয়ানুস সালেহিন নামে কোনো সংসদ থাকে তাহলে সেটা মক্কায় থাকতে পারে, মদিনায় থাকতে পারে, আফ্রিকার জঙ্গলে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের মুসলিমদের যদি বিশ্বাস এমন হয় যে 356 জন এরাই দুনিয়ার শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন, তাহলে এই মুসলিমরা কখনোই শক্তিশালী হতে পারবে না। মুসলিমদেরকে শক্তিশালী হতে গেলে তাদের আকীদা সংশোধন হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে। শুধু নামকাওয়াস্তা মুসলিম হলে মুসলিমদের শক্তি কখনোই থাকতে পারে না। এই মুসলিমদের বিশ্বাস মুসলিম মানুষ নাকি তাদের পীর মাশায়েখ নাকি গায়েবের খবর জানে, এটা আল্লাহর রুবুবিয়তের শিরিক। পৃথিবীর কোনো মানুষ গায়েবের খবর বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি ইল্লা হুয়া, আল্লাহর নিকটেই রয়েছে গায়েবের চাবিকাঠি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের কেউ গায়েবের খবর জানে না একমাত্র আল্লাহ ব্যতীত। অতএব আল্লাহ একমাত্র গায়েবের খবর জানেন। অথচ আমাদের দেশের মাজার ব্যবসায়ীরা বিশ্বাস করে যে তাদের পীর বাবা গায়েবের খবর জানে। এই জন্য কোনো জায়গায় কিছু হারিয়ে গেলে আজমির শরীফে তাদের হাদিয়া পাঠিয়ে দেয় এবং আজমির শরীফে থেকে নাকি তাদের জিনিসপত্র খুঁজে দেয়। নাউজুবিল্লাহ। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল মানুষ, যার পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনিও গায়েবের খবর জানতেন না। আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত তিনি কিছুই বলতে পারতেন না। তিনি যদি গায়েবের খবর জানতেন তাহলে তো যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি বনু মুস্তালিক যুদ্ধে গেলেন, পথিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল। যে গলার হার পড়ে গেল সেই হারের উপরে উট শুয়ে গেছে, উটের পেটের নিচে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল, এই জন্য সেখানে রাত্রি যাপন করতে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজেই পেলেন না হার কোথায়। তিনি গায়েবের খবর জানলে তিনি হার খুঁজে পেতেন। অথচ আজকে আমাদের দেশের পীর মাশায়েখ না নাকি এক জায়গায় বসে মুরাকাবায় বসে সারা দুনিয়ার সবকিছু দেখতে পায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন না, আর আমাদের দেশের গাঁজাখোররা নাকি সব দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেছেন কিছুদিন আগে সেই লালনের মাজারে কি গাঁজার আসর বসেছে এবং তারা প্রকাশ করছে যে গাঁজা না থাকলে এখানে মানুষ আসবে না। আমাদের দেশের প্রশাসনকে বলতে চাই, এই দেশে যদি গাঁজা বন্ধ করতে হয় আগে মাজারগুলো থেকে গাঁজা বন্ধ করতে হবে। যদি মাজারগুলো থেকে গাঁজা বন্ধ না করেন তাহলে এই মুসলিমরা এই গাঁজাখোর হয়ে যাবে, আপনারা কোনো কিছুই করতে পারবেন না। আগে মাজার থেকে গাঁজা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যদি কেউ মুসলিম হতে চায়, প্রকৃত মুসলিম, 2 নম্বর কাজ হলো আল ইনকিয়াদ, তথা আনুগত্যশীল হতে হবে। মুসলিম শুধু নাম কাওয়াস্তা মুসলিম হতে হবে না। আমি মুসলিম সালাত আদায় করি না, আমি মুসলিম যাকাত আদায় করি না, আমি মুসলিম সিয়াম পালন করি না,
আমি মুসলিম সামর্থ্যবান হজ করি না, আমি মুসলিম সুদখোর, আমি মুসলিম ঘুষখোর, আমি মুসলিম চাঁদাবাজ, আমি মুসলিম দুর্নীতিবাজ, এই মুসলিম দিয়ে কখনোই শক্তি অর্জন করা সম্ভব নয়। মুসলিম আনুগত্যশীল মুসলিম হবে। মুসলিম মানে আল্লাহর আদেশ মেনে নিলাম, আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম হচ্ছে মুসলিম। মুসলিম কখনো ঘুষ খেতে পারে না, মুসলিম কখনো সুদ খেতে পারে না, মুসলিম কখনো জেনা করতে পারে না, মুসলিম কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলিম কখনো চাঁদাবাজ হতে পারে না, মুসলিম কখনো দুর্নীতিবাজ হতে পারে না, মুসলিম কখনো টেন্ডারবাজি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতা অর্জনের চেষ্টা করছেন, সতর্ক হবেন। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। অতএব জনগণের উপরে অত্যাচার জুলুম করবেন না, ইনসাফ কায়েম করবেন, আদালত কায়েম করবেন। আজকে প্রশাসনকে বলবো, আপনারা যদি ইনসাফ ঠিক না রাখেন, আদালত ঠিক না রাখেন, ন্যায় পরায়ণতা ঠিক না রাখেন, তাহলে কখনোই এই দেশ শক্তিশালী হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমরা দেখেন সুদখোর, ঘুষখোর, বিভিন্ন হারাম খাদ্য খাচ্ছে। আজকে মুসলিমদের মধ্যে বিভিন্ন হারাম খাদ্য, যেমন মাদকতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আজকে সব জায়গায় সকল এলাকার যুব সমাজ বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে গেছে। অথচ আমরা মাদক সম্পর্কে জানি, মাদক এমন একটা জিনিস যা পুরা দেহের সবকিছু নষ্ট করে দেয়। এটা দুনিয়াতেও উপকারিতা নেই, পরকালেও উপকারিতা নেই, এটা শুধু ক্ষতি আর ক্ষতি। অথচ এই মাদকাসক্ত হয়ে আজকে আমাদের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে, তাদের পুরা জীবনটাই ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখেন এই মাদকাসক্তের কারণে আজকে আপনারা জানেন ওই ঐশীর ঘটনা, যেই ঐশী তার নিজের বাবা পুলিশ, তারপরে তার বাবা মাকে হত্যা করেছে এই মাদকের কারণেই। বিভিন্ন জায়গায় মাদকের কারণে, এই মাদকে আসক্ত হওয়ার কারণে তারা হত্যার মতো এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে। অতএব এই মাদক বন্ধ করতে হবে। আজকে আমরা যারা এই ছোট ছোট গরিব মানুষ কিছু মাদক ব্যবসা করে, তাদের উপরে আমরা আক্রমণ চালাচ্ছে আমাদের প্রশাসন। কিন্তু আমি বলতে চাই, মাদক আসছে কোথা থেকে উৎপাদন হচ্ছে, এই খবর কিন্তু আমাদের প্রশাসন রাখছে না। আজকে যেখান থেকে মাদক উৎপাদন হয় সেই জায়গা বন্ধ করতে হবে। বিড়ি, সিগারেট, জর্দাগুল এটা হারাম, এই হারাম খাদ্য ত্যাগ করতে হবে। যদি হারাম ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি কিসের মুসলিম? আপনার দ্বারা কিসের শক্তি অর্জন হবে মুসলিমদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাদক হালাল ছিল, মদ হালাল ছিল। তার প্রথম জামানায় যখন মদকে হারাম ঘোষণা করা হলো, মদের হারামের আয়াত নাজিল হলো, তখন একজন সাহাবায়ে কেরাম পাবেন যেই সাহাবী একদিনের জন্য একবারের জন্য বলেছিলেন যে ঠিক আছে, মাদক হারাম, মদ হারাম, আজকে খেয়ে আর খাবো না, কালকে থেকে আর খাবো না, এ কথা কেউ বলেছেন? বা আমার বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে আর খাবো না, এ কথা কেউ বলেছিলেন? এই কথা কেউ বলেননি। সাহাবায়ে কেরামের কানে যখনই এসেছে মদ হারাম, যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে এসে রাস্তায় ঢেলে দিল। হাদিসে এসেছে সেই দিন মদিনার অলিতে গলিতে এত মদ ঢালা হয়েছিল যে মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেছিল। এমনকি মদের যেই পাত্রগুলোতে মদ রাখা হয়েছিল সেই পাত্রগুলো ভেঙে ফেলা হয়েছিল। মদের পাত্র যেন না থাকে, মদের পাত্র দেখলেও হয়তোবা মাথায় আসতে পারে যে এই পাত্রে মদ থাকতো, মদের নেশা জাগতে পারে, এজন্য মদের পাত্র পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এমনকি এমন ইতিহাস পাবেন, কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে অল্প কিছুক্ষণ আগে তো মদ পান করলাম, এখন তো মদ হারাম হয়ে গেল, মদ হারামতে যে কিছুক্ষণ আগে যে মদ পান করেছি এটা আমার পেটের মধ্যে আছে, এটা তো এখনো হজম হয়নি, অতএব আমি আমার এই পেটের মধ্যে হারাম খাদ্য থাকতেই পারে না, মদ থাকতেই পারে না। মুখের মধ্যে হাত ঢুকে বমন করে দিয়েছেন যে তাদের পেটে কখনো মদ থাকতেই পারে না। অথচ আমি যতই বক্তব্য দেই না কেন, এখান থেকে বের হয়ে এই মজলিসে যারা আছেন তাদের অনেকেই মদ পান করবেন।
এই ধরনের মানুষ অনেক আছে। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান, অবশ্যই এই হারাম ত্যাগ করতেই হবে। কিন্তু যতই যাই বলে ঠিক, যতই বলেন, একটু পরে কিন্তু সিগারেট ধরবেন পাশে যাই। অনেকের পকেট যদি সার্চ করা হয় এখনই সিগারেট বের হবে। আমাদের দেশের মুসলিমরা সাহারি খাই সিগারেট দিয়ে, ইফতার করে সিগারেট দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের হাজী সাহেবরা অনেককে দেখেছি। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি হজ্জে গেলাম 2009 সালের ঘটনা। আরাফার ময়দানে বসে আছি, একজন বাংলাদেশি বুড়ো হাজী, যার দাড়ি টাড়ি সব সাদা, আরাফার ময়দানে বসে থেকে সিগারেট ধরাইলো। আমার চোখে দেখা, সবাই তাকাচ্ছে তার দিকে। আমরা একটু লজ্জিত হয়ে যাচ্ছি যে এই লোক, এই হাজী, এই লোকটা যদি বাংলাদেশি না হয়ে অন্য দেশি হতো তার নিজের মান সম্মানটা বাঁচত। একটু আগে গিয়ে বাড়ি গিয়ে বললাম যে চাচা, এত দূর থেকে এত টাকা পয়সা খরচ করে হজ করতে আসলেন, এই একটা দিন সিগারেট ছাড়তে পারলেন না, আপনি কেন হজে এসেছেন? ওই বৃদ্ধ, ওই বয়স্ক মানুষটি আমার সাথে একটা কথাও বলল না, সিগারেটটা ফেলেও দিল না, বরং টাইনে শেষ করে ছাড়ল। বলেন তার লজ্জা শরম আছে? আজকেও যারা বক্তব্য দিচ্ছি, যারা সিগারেট খোর আছেন এখানে, তাদের লজ্জা শরম আছে? নাই। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম। যারা এর ব্যবসা করেন তাদের ব্যবসার অর্থও হারাম, এই উপার্জনও হারাম। আল্লাহ যে জিনিস হারাম করেছেন তার বিক্রয় লব্ধ অর্থও হারাম। অতএব খাবেন না, নিজে ব্যবসাও করবেন না। এতে যদি আপনাকে বাদাম বিক্রি করে খেতে হয় তাই খাবেন, হারাম খাদ্য বিক্রি করে ইনকাম করবেন না। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা। আপনারা মাদকের আলোচনা অনেক শুনেছেন, কিন্তু যে কোনো মাদক, যে কোনো হারাম, হারাম খাদ্য শুনলেই আপনারা এটা পরিত্যাগ করবেন। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা। যদি আপনার খাদ্য হারাম হয়, আপনার পানীয় হারাম হয়, আপনার উপার্জন হারাম হয়, আপনার পোশাক পরিচ্ছদ হারাম হয়, তাহলে আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন আর যতই হজ করুন না কেন, আপনার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আরো একটা বিষয় আমাদের অর্জন করতে হবে, সেটা হলো শিরিক থেকে দূরে থাকতে হবে, এবং যারা শিরিক করছে তাদের থেকেও দূরে থাকতে হবে। কারণ শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না তওবা ব্যতীত। তওবা করলে ক্ষমা হয়। এই শিরিক পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই পাপ থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন। এক নম্বরে বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবে না। শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় তবুও তুমি শিরিক করবে না। যে কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক ভয়ানক পাপ। এই শিরিক থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে, এবং যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকতে হবে। শিরিক যারা করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি খামসাতি আওসুকিন, 5 ওয়াসাকের কম হলে তারপরে যাকাত ফরজ নয়। শস্যের যাকাত ফরজ হতে গেলে 5 ওয়াসাক হতে হবে। 5 ওয়াসাক সমান কতটুকু? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে রমজান মাস শেষ হলে ঈদুল ফিতর যখন আসে তখন ফিতরা আদায় করে 1 সা করে, এই ধরনের 1 ওয়াসাক সমান হলো 60 সা। অতএব 5 ওয়াসাক সমান হবে 300 সা। যদি আমরা 2.5 কেজিতে 1 সা ধরি তাহলে 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজি তো যদি 1 মণ ধরি, 750 কেজি তো হবে 18 মণ 30 কেজি। এই 18 মণ 30 কেজি হলো আপনার নিসাব। এইটা হলে আপনার উপর যাকাত ফরজ হলো। এটা কোরআনে কোথাও পাবেন না। এটা পাবেন কোথায়? হাদিসে। সম্মানিত উপস্থিতি, কতটুকু দিবেন? নিজে সেচ দিয়ে চাষ করলে 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহর পানিতে হলে 10 ভাগের 1 ভাগ। এই যে যাকাত আদায়ের নিয়ম, এটা কোরআনে পাবেন না। এটা পাবেন কোথায়? হাদিসে পাবেন। অতএব আপনি যদি হাদিস না মানেন
আপনি যাকাত আদায় করতে পারবেন না। আপনি যদি হাদিস না মানেন সিয়াম পালন করতে পারবেন না। আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি হজও করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। অথচ আপনারা বলছেন যে হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। এই একদল লোক যারা এই কথা বলবে শেষ জামানায়, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় এই ধরনের একদল লোক আসবে যারা এসে দাবি তুলবে যে হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করছেন। তিনি বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, অতঃপর যখন সে গদিতে ঠেস দিয়ে বসে থাকবে তখন এমত অবস্থায় আমার কোনো আদেশ বা আমার কোনো নিষেধ যখন তার কাছে পৌঁছবে, অর্থাৎ যখন এসে কেউ তাকে বলবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, তখন সে বলবে লা নাদরি, এগুলো আমরা জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানা, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তারই অনুসরণ করব, এর বাইরে আমরা কোনো কিছু জানি না। এই যেন তোমাদের মধ্যে এমন কাউকে যেন তোমাদের মধ্যে না দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন যে একদল লোক কিয়ামতের আগে আসবে, এই একদল লোক শেষ জামানায় আসবে যারা হাদিস মানবে না, কোরআন মানায় যথেষ্ট বলবে, হাদিসকে অস্বীকার করবে। অতএব সাবধান, কেউ যদি হাদিসকে অস্বীকার করে নিঃসন্দেহে সে কুফরি করবে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। অতএব আপনার ঈমান বাঁচানোর জন্য তাদেরকে প্রবেশ করতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব এই ব্যাপারে আলোচনা করতে গেলে বহু আলোচনা। আপনারা যদি এই বিষয়ে আলোচনা জানতে চান তো এখানে ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব তার একটা লেখা বই রয়েছে, বইটা সবাই সংগ্রহ করবেন, পড়বেন। হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই বইটা চমৎকারভাবে তাদের সকল যুক্তির জবাব দেওয়া হয়েছে, দলিলিক জবাব দেওয়া হয়েছে। অতএব এই বইটি সংগ্রহ করে সবাই ভালোভাবে পড়বেন, ইনশাল্লাহ আপনার সংশয় কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমাদের আরো মানুষের মধ্যে আমাদের মধ্যে ইখতিলাফের আরো একটা বড় মাধ্যম হলো জয়ীফ এবং জাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা। আমরা জানি হাদিসের মধ্যে সহিহ হাদিস রয়েছে, হাদিসের মধ্যে জয়ীফ হাদিস রয়েছে, হাদিসের মধ্যে জাল বানোয়াট হাদিস রয়েছে, বহু হাদিস রয়েছে। একটা হাদিস আপনারা দেখতে পাবেন যদি খুঁজেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। আচ্ছা, হাদিস কি আপনার বিবেক কি বলে? হাদিস কি জয়ীফ, সহিহ না জাল? সুন্দরী মেয়ের দিকে তাকানো জায়েজ? আপনাকে এখন দেখেন কত পাপের দিকে ধাবিত করছে হাদিসের মাধ্যমে। কি বলছে? রাসূল বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের মধ্যে জাল আছে না নাই? হাদিস, জাল হাদিস আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। আজকে এই মুসলিম সমাজ তাকলিদ করার কারণে, অন্ধ পূজা করার কারণে সহিহ হাদিস পাওয়ার পরেও তারা মানে না, জয়ীফ জাল হাদিস দিয়ে তারা দলিল গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যাবে সেখানে জয়ীফ হাদিস বর্ণনা করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যারোপ করলো সে ব্যক্তি তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মিথ্যারোপ করা হয় তাহলে অবশ্যই সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। এখন দেখেন, আপনি একটা জানেন যে এই হাদিসটি জয়ীফ হাদিস, এই হাদিসটি জাল হাদিস, জানার পরেও সহিহ হাদিসের বিপরীতে আপনি জাল হাদিস খাড়া করছেন, তাহলে কি হচ্ছে? আপনি জেনে শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যারোপ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি আপনি জেনে শুনে বলছেন রাসূল এই কথা বলেছে। অতএব এই জয়ীফ হাদিস, জাল হাদিস যদি বর্ণনা করা হয় তাহলে রাসূলের উপর মিথ্যারোপ করা হয়, এই মিথ্যারোপ থেকে বাঁচতে হবে, না হলে আপনার স্থান জাহান্নাম, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। সম্মানিত উপস্থিতি, অতএব জয়ীফ জাল হাদিসকে খাড়া করবেন না। আলহামদুলিল্লাহ, আজকে আহলে হাদিসদের দাওয়াতের ফলে আজকে রিকশা চালকও জানে যে হাদিস সহিহ হয়, জয়ীফ হয়, জাল হয়। আজ থেকে 10-15 বছর আগে
মানুষ বিশ্বাস করতো না কেউ যে হাদিসের মধ্যে আবার জয়ীফ হয় নাকি, হাদিসের মধ্যে আবার জাল হয় নাকি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা আহলে হাদিসদের সফলতা, আহলে হাদিসদের দাওয়াতের ফলে আজকে রিকশা চালকও জানে হাদিস জয়ীফ হয়, জাল হয়। আজকে রিকশা চালকের সামনে কোনো কথা বললে সেও বলে হাদিসটি কি সহিহ না জয়ীফ না জাল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এটা আমরা পোষাইতে সক্ষম হয়েছি, আহলে হাদিসরা পোষাইতে সক্ষম হয়েছে যে হাদিসের মধ্যে জাল হাদিসও রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমদের অধপতনের আরো কিছু কারণ যেটা বলতে চাই সেটা হলো আমাদের মধ্যে খেলাফতের বিলুপ্তি। ইসলামী খেলাফত যখন থেকে বিদায় নিয়েছে আর গণতন্ত্র আমাদের মাঝে এসেছে তখন থেকে আমাদের মুসলিমদের শক্তি হারিয়ে গেছে। আবার যদি কখনো ইসলামিক খেলাফত ফিরে আসে মুসলিমদের শক্তি ফিরে আসবে। আজকে ইসলামিক খেলাফতের আলোচনা না হওয়ার কারণে মুসলিমরা ইসলামিক খেলাফত কি জিনিস জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস তিনি বলছেন পৃথিবীর শাসন ব্যবস্থা শুরু হয়েছে নবুয়ত দিয়ে। কি দিয়ে? নবুয়ত দিয়ে। নবুয়ত পদ্ধতি আল্লাহ যতদিন চান ততদিন রাখবেন, যাবার না চাইলে উঠিয়ে নেবেন। নবুয়তের পরে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুয়ত চলে যাওয়ার পরে খেলাফত আসবে। খেলাফত অর্থাৎ আপনারা দেখেছেন খলিফা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। এই খেলাফত আসবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পদ্ধতি। নবুয়তের পদ্ধতি মানে সিলেকশন পদ্ধতি, ইলেকশন পদ্ধতি নয়। সিলেকশন পদ্ধতি অর্থাৎ ভোট কেউ চাইবে না, এমনিতে সিলেকশন করবে। দেশের গণ্যমান্য ব্যক্তি যারা দেশের মর্যাদা বুঝে, দেশের শান্তি শৃঙ্খলা বুঝে, দেশের ভালো মন্দ বুঝে, তাদের মধ্যে একটা মজলিসে শুরা থাকবে। তারা বৈঠক করে একজনকে দায়িত্ব দেবে যে এর মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব। তখনই কিন্তু ভালো নেতৃত্ব আসবে। এটাই হচ্ছে আলা মিনহাজিন নবুওয়া, সিলেকশন পদ্ধতি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা তাকুনু মুলকান আদান, এরপর আসবে অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসক এসে প্রজাদের উপরে শাসন চালাতে থাকবে, অত্যাচার করতে থাকবে। এরপর আল্লাহ তাআলা এই অত্যাচারী শাসককে যতদিন রাখবেন চাইবেন রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আসবে কি সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান, এরপর আসবে জবরদখলকারী শাসক। জবরদখলকারী শাসক আসবে। বর্তমান জামানা এটাই এসেছে, জবরদখলকারী শাসকের জামানা। যখনই যার শক্তি হচ্ছে সে জবরদখল করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, এই জবরদখলকারী শাসকের পরে আবারও নবুয়ত তরিকায় খেলাফত আসবে। সুম্মা সাকাতা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। মানে এই জামানার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলের প্রতিটি কথা আল্লাহর ওহী, কখনোই ভুল হতে পারে না। অতএব অবশ্যই সে খেলাফত প্রতিষ্ঠা হবে। আজকে সকল মুসলিম দল যদি খেলাফতের স্লোগান তোলে তাহলে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিত, অতএব আমাদের সকলকে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করতে হবে। তাহলে মুসলিমদের শাসক, মুসলিমদের শক্তি ফিরে আসবে। যতদিন পর্যন্ত খেলাফত আসবে না ততদিন পর্যন্ত আমাদের কাফেরদের তাবেদারি শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের সম্মানিত আলোচকগণ আরো চলে এসেছেন, হয়তো আমরা আলোচনা আর করতে চাচ্ছি না। তো আমরা এই বৈঠকের মাধ্যমে যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা ইসলামকে একটু বোঝার চেষ্টা করি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে সব কিছু আছে, ইসলামের রাজনীতিও আছে। ইসলামের রাজনীতিটা কি সেটা আমাদের বোঝা দরকার। ইসলামের রাজনীতি হলো মানুষ পরিবর্তন করা, ব্যক্তি সংস্কার করা। রাষ্ট্র সংস্কার আগে ব্যক্তি সংস্কার হওয়া দরকার। যদি ব্যক্তি সংস্কার না হয় রাষ্ট্র কোনোদিন সংস্কার হবে না। যদি ব্যক্তি সংস্কার হয়, আমরা মানুষরা যদি ভালো হয়ে যাই তাহলে দেশের নেতৃত্ব পরিবর্তন হবে, ভালো নেতৃত্ব আসবে। আমরা মানুষ যতদিন ভালো না হব দেশের নেতৃত্ব কখনো ভালো আসবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই বিষয়গুলো বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু বোঝার তৌফিক দান করুন, ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, মুসলিমদের দুর্বলতা বোঝার